শুভ সন্ধ্যা। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছ তোমাকে পছন্দ করি, তোমার কথাগুলো পছন্দ করি। তো আর সরকারের এইরকম পতনের বিশেষ কোনো মুহূর্তে তোমার প্রতিক্রিয়া কি জানতে চেয়েছো। পরিবর্তনের তো দরকার ছিল। পাঁঠার চর্বি খেয়েছেন? খেতে খুব ভালো লাগে না? পাঁঠার চর্বি হয়ে গেলে সেইটা আইস করে খাওয়া যায়, কিন্তু কোনো দলের যদি চর্বি হয়ে যায়, মানুষের গায়ে যদি চর্বি হয়ে যায়, সেই চর্বিটা যত তাড়াতাড়ি পারা যায় বুদ্ধি দিয়ে সেটাকে ছেঁটে ফেলতে হয়। কিন্তু মানুষ একটু দেরি করে ফেলেছে, বুঝতে দেরি করেছে। বিশ্বাস করতেও যেমন মানুষ খুব বড় একটা দেরি করে, সেরকম মানুষ এটাকে ভাঙবো কি ভাঙবো না, কি করব কি করব না, এই চিন্তা ভাবনা করতে করতে একটা বড় রকমের পরিবর্তন ঘটিয়েছে। সত্যি পরিবর্তনটা হওয়ার খুব দরকার ছিল, ভীষণভাবে দরকার ছিল। ব্যাক টু ব্যাক এতগুলো কাজ করে ফেলেছে একটা দল, এতটা সুন্দরভাবে নিশ্চিন্তে কাজগুলো করেছে, গায়ে জোরে কাজ করেছে। কারণ শাস্তি নামক কোনো বস্তুই তো আমাদের পশ্চিমবাংলায় নেই। শাস্তি কী জিনিস, শাস্তি হলে কি হয়, শাস্তিটা কতটা ভয়ঙ্কর, এইসব ব্যাপারই তো ছিল না। আশা করি সবাই বুঝতে পারছেন। কিছু শিক্ষিত মানুষের হয়তো গায়ে লাগবে, কিন্তু কিছু করার নেই, জানেন তো, বলতেই হতো। পরিবর্তন আমরা সবাই চেয়েছি, বেশিরভাগ মানুষ চেয়েছি। এই যে 80%, 80 যে একটা কাউন্টিং আছে না, যে এখনও বেঁচে আছে তৃণমূলের হয়ে, মানে সেটাও মানে একটা কারা এরা, এরা কারা, কোশ্চেন এটা, এরা কারা। তো যাই হোক, পাঁঠার চর্বি খেতে ভালো লাগে, কিন্তু মানুষের যখন চর্বি হয়ে যায় তখন সেটা খুব দ্রুত ছেড়ে ফেলে দেওয়ার দরকার। যে লঙ্কায় আসে সেই নিজেকে রাজা মনে করে। জানি না, সেও এসেছিল একদিন অনেক বড় স্বপ্ন নিয়ে, মানুষের অনেক ভরসার যোগ্য হয়ে এসেছিল, মানুষ ভরসা করেছিল, ভরসা করে করে আজকে মানুষের এই পরিণতি। একটা বিগ জিরো হাতে নিয়ে অনেক কিছু দেখার ছিল অবশ্য, মানুষ না দেখলে তো না, কিছু হলে তো মানুষ বিশ্বাস করে না, না? আমাদের বিশ্বাস করতেও হয়তো অসুবিধা হতো, যে হয়তো ভুল ছিল, হয়তো ঠিক ছিল। কিন্তু এখন কোনো মনের কোনো দ্বিধাচারিতাই নেই, কোনো দ্বন্দ্ব নেই, যে ভুল করেছি না ঠিক করেছি, না ঠিক করেছি না ভুল করেছি। একজনকে না একজনকে পদে দেওয়া উচিতই ছিল। আবার দেখা যাক, আবার নতুন করে কি তৈরি হয়। দেখুন, চোর গুন্ডা বদমাশ সব জায়গায় সর্বত্র থাকবে, কিন্তু প্রত্যেক কিছুর একটা ডেডলাইন আছে। সেই ডেডলাইন যখন ক্রস করে যায়, কনফিডেন্স যখন ওভার হয়ে যায় মানুষের, তখনই এরকম পতন আসে। ঈশ্বর নেই, ঈশ্বর আছে। শুধু মায়ের চোখের জল নয়, প্রত্যেকটা অনেক বাবার চোখের জল, অনেক যুব সমাজের চোখের জল অভয়ের কাণ্ডটাকে এইভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল। এই যে শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরছে, হ্যাঁ, আমি হয়তো পেলে আমিও টাকা দিয়ে হয়তো এই সুযোগটাকে হাতছাড়া হয়তো করতে চাইতাম না, সত্যি করতে চাইতাম না, নির্দ্বিধায় বলছি করতে চাইতাম না। কিন্তু যারা গ্রহণ করলো, যারা খেলো, যারা ভক্ষণ করলো, তারা কোথায়? তদন্ত করতে করতে তদন্ত শেষ, তদন্তের আর কোনো কুল কিনারা নেই, শাস্তি নেই তো। যাই হোক, এখন হয়তো সব একটা সিস্টেমের মধ্যে থাকবে, হবে, আশা করা যাচ্ছে। সরকার আবার নতুন করে গঠন হলো মানেই যে আমরা অনেক কিছু পেয়ে গেছি তা নয়। দেখা যাক, কারণ বিশ্বাস করে করেই তো মানুষ এইভাবে ঠকেছে, কারণ পুরোটা বিশ্বাস করতে ভয় করে। মনে হয় কিছু পরিবর্তন আসবে সিস্টেমের প্রচুর দিকের। আদিত্য যোগী নারায়ণের মতন যদি কোনো মুখ্যমন্ত্রীর সাহচর্য আমরা পেয়ে থাকি, তাহলে হয়তো অনেক ক্রাইম কমবে, এবং আমাদের পশ্চিমবাংলাকে ডিসিপ্লিনের মধ্যে আনা উচিত। খুব দ্রুত এই উন্নয়নটা হোক, যাতে পশ্চিমবাংলা ডিসিপ্লিনের মধ্যে আসে, যে ডিসিপ্লিনটা পুরো ভঙ্গ হয়ে গেছে, পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে, পুরো ছারখার হয়ে গেছে। মা দুর্গার পূজাতে কত টাকা ডোনেট করলে মা দুর্গা কি সন্তুষ্ট হয়? অসুরের পতন হয়ই।
তো এইটুকুই বলার ছিল। খুব অনেক কিছু বলার ছিল, কিন্তু কি বলবো, সবই তো বলে ফেলা হলো। এখন যে তৃণমূল দলটা মুখপাত্র হয়ে যে এই যে ভাষণগুলো দিচ্ছে, সেটাও একটা লজ্জার ব্যাপার। কী করে এখনও মুখপাত্র হয়ে নিজের মুখটাকে দেখাচ্ছে? কারণ ওই যে বললাম, শাস্তি নামক বিষয়বস্তুটাই ছিল না, সবটুকু শেষ হয়ে গেছিল। শাস্তি কী জিনিস? শাস্তি হয় নাকি কখনো? শাস্তি বলে কিছু আছে নাকি? হেসে খেলে, বুক ফুলিয়ে, বোতাম খুলে, জামা উড়িয়ে দিনের পর দিন, অন্তত ঈশ্বর এটা সহ্য করবেন না। হয়তো এই পরিবর্তনটা হওয়ার জন্যই অভয়ের মতন মেয়েকে হারাতে হলো, নইলে হয়তো এই পরিবর্তনটা আসতো না। হ্যাঁ, হলো, একজন মায়ের কোল খালি হলো। এরকম অনেক মায়ের কোল খালি হয়েছে। আজ অভয়কে দেখতে পাচ্ছি, অভয়ের মাকে দেখতে পাচ্ছি, যাকে রুখতে পারা যায়নি, যাকে 10 লক্ষ টাকা দিয়েও রুখতে পারা যায়নি। তদন্তকারীদের তদন্ত করতে আনা হতো, তারাও ভ্যানিশ, কোথায় চলে যেত। এর থেকে তো ঢোলকপুরের চুটকি, রাজু এদেরকে আনলেও এরাও হয়তো তদন্ত করে কিছু উদ্ধার করে দিতে পারত, হয়তো বা পারত। সেই গল্পের কাহিনীর মতন যা আমরা টিভিতে দেখতাম, ঢোলকপুরের রাজু, চুটকি এরা তদন্ত করে সব কিছু আমাদের চোখের সামনে এনে দিচ্ছে। ছোট মনে, ছোট্ট পরিসরে, ছোট্ট জীবনে কতটা বিশ্বাস যে সত্যি শাস্তি হয়। কিন্তু শাস্তি বলে যে কিছু ছিল না, শাস্তি ছিল না। শাস্তি আসুক, খুব জরুরি। শাস্তি আসা ভীষণ জরুরি পশ্চিমবাংলার জন্য, যাতে মানুষ হাড় হিম করা প্রাণ নিয়েও যাতে বাঁচতে না পারে, মানুষ যাতে ভয়ে আতঙ্কিত থাকে। অন্যায় করলে আমি অন্যায় করেছি এইটা ব্যক্ত করার যেন চিন্তা ভাবনা থাকে, যে আমি অন্যায় করেছি। অন্যায়ের কোনো হিসেবই পাওয়া যাচ্ছিল না। অন্যায় কোথায়? কেউ অন্যায় করেনি, সবাই ন্যায় করেছে। এতদিন এই তৃণমূলের জামানায় সবাই ন্যায় করেছে। শুধু সাধারণ মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, শুধু এরা অন্যায় করেছে। যে তোমরা মানুষ হয়ে জন্মেছ, অন্যায় করেছ। এটুকুই বলার ছিল। প্রত্যেকটা জিনিস সিস্টেমে আসুক। নাচন কোদন করেই এখন সব কিছু সুরাহা। আমার মনে হয় না এখনই এত। হ্যাঁ, সরকার পরিবর্তন হচ্ছে, সেটার একটা আনন্দ আছে ঠিকই। এই ভেবে আনন্দ আছে যে চেঞ্জ আসবে, চেঞ্জ এবার হবে। তো এটুকুই বলার ছিল। হয়তো আশা করি অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যদি ভালো না লাগে, বন্ধুত্বটাকে অটুট রাখবেন। এর মধ্যে কোনো খামতি আসতে দেবেন না, সব কিছুতে রাজনীতি ঢুকতে দেবেন না। শুধু আমাকে কয়েকটা কথা বলতে বলা হয়েছিল, অনেকেই বলেছে যে তুমি কিছু বলো, তুমি কিছু বলো, তুমি তো অনেক কিছু বলো, তুমি কিছু বলো। তাই সেই সূত্র ধরেই এই কয়েকটা কথা বলা। বন্ধুত্বটা যেন অটুট থাকে, ভেতর থেকে পরিষ্কার থাকাটা খুব দরকার। আমাদের আর বেশি কিছু দরকার নেই। সমাজের জন্য নিজের ভালো থাকাটা, নিজের চিন্তা ভাবনাটাকে সুস্থভাবে বাঁচিয়ে নিয়ে যাওয়াটাই হলো সবচেয়ে বড় কথা। সমাজের জন্য এমনি কিচ্ছু করতে হবে না, নিজে যদি কিছু সুস্থতা দিতে পারি, সেটাই সমাজের জন্য অনেক কিছু। এইটুকুই শুধু বার্তা থাকলো, আর কিচ্ছু না।